ঈদ মিলন উৎসব উপলক্ষে মাঠগ্রাম যুবকবৃন্দের পরিচালনায় আয়োজিত হলো এক বিরাট ইসলামিক ধর্মীয় সভা। দত্তপুকুর থানার অন্তর্গত মাঠগ্রামে 3 দিন ব্যাপী আয়োজিত আজ তার দ্বিতীয় দিন। তৃতীয় দিন সন্ধ্যা থেকে কেরাত ও গজল শুরু হবে। কমিটি সূত্রে খবর, এদিন রঙিন লাইটে সজ্জায় সেজে উঠল এদিনের ধর্মীয় সভা প্রাঙ্গণ। প্রতি বছরের ন্যায় এবছর আয়োজিত হলো এদিনের ধর্মীয় সভা। এদিন ধর্মীয় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ক্যানিং জীবনতলা থেকে কারি সাইদ আনোয়ার সাহেব। উপস্থিত ছিলেন মাঠগ্রাম দক্ষিণপাড়া জামে মসজিদের পেশ ইমাম আলহাজ মাওলানা মোহাম্মদ আব্দুল কাইম সাহেব, মাঠগ্রাম উত্তরপাড়া জামে মসজিদের পেশ ইমাম হাফেজ ঈসা করিম সাহেব। উপস্থিত ছিলেন আরও অন্যান্য আলেম ওলামাগণ, হযরত করিমগণ। ব্যুরো রিপোর্ট, এনবি বাংলা মিডিয়া। আমরা খুব খুশি এই বিষয়ে, অনেকদিন পর আমরা সম্পন্ন করতে পেরেছি। অনেক 1 মাস 1.5 মাসের মেহনতের ফল আজকে এই যত ছেলে দেখতে পাচ্ছ সবাই মোটামুটি অনেক পরিশ্রম করে আজকে এই অনুষ্ঠান কায়েম করেছে। তো সবাই আমরা খুব খুশি। আর আমাদের এই মাঠগ্রাম ঈদ মিলন উৎসব কমিটি সবাই একতা হয়ে 1.5 মাস ধরে করেছে। আমরা এই জন্য আর কি খুব খুশি। হ্যাঁ, ঈদ উপলক্ষে 3 দিনের প্রোগ্রাম আমরা করছি। না, আজকে দ্বিতীয় দিন। আজকে আমাদের মধ্যে উপস্থিত হবেন ক্যানিং থেকে কারি সাইদ আনোয়ার সাহেব, আর এছাড়া আমাদের মাঠগ্রাম জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুল কাইম সাহেব আমাদের মধ্যে উপস্থিত থাকবেন। আর এখন কথা বলছেন আমাদের উত্তরপাড়া জামে মসজিদের পেশ ইমাম হাফেজ ঈসা করিম সাহেব। না, এটা দ্বিতীয় বছর। আর ইনশাল্লাহ মানে প্রতি বছর আমরা এটা চালাবো। আমাদের ওই 35 জন মতো আছে। 35 জন মতো কমিটির ছেলে আছে। আর সকল গ্রামবাসী কিন্তু আমাদের খুব সহযোগিতা করেছে, সবাই আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়েছে। আমার নাম শাহনাজ মল্লিক। হ্যাঁ, আমার গ্রাম মাঠগ্রাম। মালটাকে আমি আল্লাহ কিনে নিলাম, আমি জান্নাত দেব ওয়াদা করে দিলাম। আল্লাহ জান্নাত কাকে দেবে এটা একবার বলো, হতভাগা পাবো কিনা, আমি হতভাগা জান্নাতের মালিক হতে পারবো কিনা। ইহুদিরা বলে আমরা জান্নাতে যাব, ইহুদিরা বলে জান্নাতে শুধু আমরা যাব, নাসারারা বলে জান্নাত শুধু আমরা যাব, আর কেউ যাবে না। বলে কি করে বলো, ওদেরও দলিল আছে ভালো। কি আছে? দলিল আছে, কোরআন শুনিয়ে দিয়েছে। ওয়ালা ক্বালাতিল ইয়াহুদু উযাইরু ইবনুল্লাহ ওয়া ক্বালাতিন নাসারাল মাসীহুল্লাহ। ইহুদিরা বলে উযাইর বলে আল্লাহর বেটা, আমরা বললাম নাতি পোতা। জান্নাতে শুধু আমরা যাব, আর কেউ যাবে না। নাসারারা বলে মুসা হলো আল্লাহর বেটা, মাসিহ হলো আল্লাহর বেটা, আমরা হলাম নাতি পোতা। জান্নাতে শুধু আমরা যাব, আর কেউ যাবে না। কি আর আমরা দাবি করছি জান্নাতে শুধু আমরা যাব, আর কেউ যাবে না। কে যাবে? এখানে যদি মুসলমান চিন্তা করে ব্রেন আউট হয়ে যাবে। ওদেরও দলিল আছে, আমাদেরও দলিল আছে। রব্বুল আলামিন শুনিয়ে দিয়েছে, না বান্দা না, এটা ওদের মনের ধারণা। ওয়া ক্বালাতিল ইয়াহুদু উযাইরু ইবনুল্লাহ ওয়া ক্বালাতিন নাসারাল মাসীহুল্লাহ। এরা বলছে জান্নাতে আমরা যাব, ওরা বলে জান্নাতে শুধু আমরা যাব, ওরা বলে না ওরা কেউ যাবে না। এটা ওদের মনের ধারণা। আর জান্নাত আমি আল্লাহ তাকে দেব যার উপরে খুশি হব।